শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিয়েছি। আজ হচ্ছে বড়মশাইয়ের জন্মদিন। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই শুরু করেছি বুবলাকে স্কুলে দেওয়া থেকে। তো চলো চটপট করে এখন বুবলাকে আমি স্কুলে দিয়ে চলে এলাম। এরপর বাড়ি ফিরে এসে বড়মশাইয়ের জন্য একটুখানি চাউমিন বানিয়ে দিলাম। বুবলা তো জানেই না যে আজকে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছি। আসলে ওকে আজকে রুটি তরকারি দিয়েছি ব্রেকফাস্টে। তো যেহেতু আজকে পায়েস খাবে, তো সে কারণের জন্য ও তো অন্য কিছু খেতে পাবে না, তাই হালকা করে অল্প একটু চাউমিন বানিয়ে দিলাম নিরামিষ করে। তারপর চলে এলাম সবজিপাতিগুলো ধুতে। ঘরের টুকটাক কাজ করেই নিয়েছি। আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল স্নান করে পুজো দেব, তারপর রান্নাবান্না করব। আবার এক ফাঁকে বলতে ৩-৪ ঘন্টা পরে আবার ছেলেকেও আনতে যেতে হবে। তো সে কারণের জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সারছি। কিন্তু এটা করব সেটা করব করতে করতে না আমার সেই 10টা বেজেই গেল। ইচ্ছে ছিল 9টার আগে স্নান করে পুজো দেওয়া, কারণ আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে সোমবতী অমাবস্যা। তো শুনলাম নাকি 9টা অবধি অমাবস্যা থাকবে। যাই হোক, কটায় ছাড়বে লাগবে সেটা ব্যাপার না। অমাবস্যার দিন, পূর্ণিমার দিন পুরোটাই অমাবস্যা পূর্ণিমা ধরা হয়, তাই না? আমরা তো তাই ধরি। তো দেখো রান্নাঘরের বেসিনটাতে না কলের প্রেশারটা এত কমে গেছে, সে কারণে বাইরের বেসিনে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। সমস্ত বলতে এই সবজিগুলো। তো ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে নুন হলুদ মাখিয়ে দিই ভাজাগুলোতে। তারপর এলাম মাছে। জানো রান্নাটা আমি ভালোই করি, কিন্তু আমি না একদম মাছ চিনতে পারি না। এই যে টাটকা ফ্রেশ মাছটা দেখছো, আমি না এটাকে রুই মাছ ভেবেছিলাম। নিয়ে খুব শখ করে মনে মনে করে রাখলাম যে আজকে বড়মশাইয়ের জন্মদিনের স্পেশাল রুই পোস্ত করব। একটা বিয়েবাড়িতে না একবার একটা রুই পোস্ত খেয়েছিলাম, কি যে স্বাদ বন্ধুরা। অবশ্য ওই রাঁধুনি যার বিয়েবাড়িতেই রান্না করতো, সমস্ত রান্নাবান্না ভীষণ ভালো হতো। আমার বুবলার পৈতের সময় তো আমাদের বাড়িতে রান্না করেছিল, কিন্তু এখন ও আর নেই, বুঝলে, মারা গেছে। কিন্তু এক একজনাকার না রান্নার হাত আলাদা রকম হয় গো। জানো তো অনেক বাড়িতেই বিয়ে বাড়িতেই রুই পোস্ত খেয়েছি, কিন্তু ওই যে মানুষটা রান্না করতো তার মতন হাতের স্বাদ কোত্থাও পাইনি। মানে যে কোনো বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, এক গ্রাস খেয়ে প্রথম পাতেই বুঝতে পেরে যেতাম যে হ্যাঁ ওই রান্নাটা করেছে, কারণ ওর টেস্টটাই আলাদা ছিল। তো যাই হোক, আমি কিন্তু স্নান করে নিয়েছি আর এখন দেখো আজকে সকাল সকাল জলটাও এসেছে। বেশ ভালোই হয়েছে বলো। যেদিনকে ভালো হবার থাকে না সব কিছুই যেন সকাল থেকে বেশ ভালোই হয়। তো জলটা আসাতে আমার একটা সুবিধে হলো, উঠোনে এখন রোদ আসেনি, আমি চটপট করে জলটা নিয়ে নিতে পারছি। ওদিকে আমি জলগুলো নিচ্ছি আর এদিকে ভাবলাম যে নিজের ঘরের পুজোটা সেরে নিই, তারপরে একটু বাঁকুড়েশ্বরে যাব পুজো দিতে। অনেক দিন হয়ে গেল, বাঁকুড়েশ্বরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো নিয়ে মন্দিরটাতে যাওয়া হয় না জানো তো। আজ যাবো কাল যাবো করে করে আমি আর যেতেই পারি না। তো আজকে ফোন নিয়ে যাব না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। অন্য একদিন বাঁকুড়েশ্বরের মন্দিরে যখন পুজো দিতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু তুলসী মাকে জল দিলাম, তারপরে সূর্যদেবকে জল দিয়েছি, ঘরের শিব বাবাকেও জল দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এক ফাঁকে বাঁকুড়েশ্বর থেকে পুজো করে চলে এসেছি। এখন বাজে 10টা মতো, 10টা নয় 10:30 মতো। তো দেখো মা এখানে পায়েস রান্না করেছে। তোমরা তো জানো জন্মদিনে আমাদের পায়েস রান্না করে মায়ের মন্দিরে ভোগ দিতে হয়। তো এই যে মা চললো এখন পুজো দিতে। দেরি হবে অনেক, এখন পৌঁছে দিয়ে আসবে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। তোরা স্নান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম আর দুধটাও গরম হতে দিয়ে গেছিলাম অল্প একটু, কারণ একটু পায়েস হয়েছে আজকে, অল্পই দুধ আছে। তো ভাবলাম যে চলো ভাতটা আগে নামিয়ে নিই আর মুগের ডালটা বসাবো। তারপর কিছু একটা খেতে হবে, খেয়ে দিয়ে তারপর যতটুকু রান্না নিরামিষগুলো হবে হবে, তারপর বুবলাকে নিয়ে এসে বাকি রান্নাটা হবে। আর এই দুর্ধর্ষ গরম, তার সাথে রয়েছে আমার শরীর খারাপ। মানে জ্বর আসছে, গাও গরম হচ্ছে, এদিকে ঘামছিও কলকল করে। কি যে সমস্যা নিয়ে ভুগছি, শরীরটাকে কি বলবো। মানে শরীরের সমস্যায় মনের উপরে এফেক্ট পড়ে যাচ্ছে, বুঝলে, ভালো লাগছে না। তো দেখো এখন মুগের ডালটা আমি করে নিই। একবার ভাবলাম কি তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা একবারে ফোড়ন দিয়ে মুগ ডালটা ভেজে তারপর চাপাবো। তারপর ভাবলাম না, শুকনো কড়াই মুগ ডাল ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়, বেশ ভুগ ভুগ রান্না রান্না একটা গন্ধ হয়। তো যেহেতু আজকে সমস্ত রান্নাবান্না নিরামিষই হবে, শুধুমাত্র স্পেশাল ওই মাছটাই হবে, তো সে কারণের জন্য একটু ভালো করে করার চেষ্টা করছি। তাছাড়া জন্মদিন বলে কথা, বুঝলে। কিন্তু এই গরমের জন্য না পোলাও, ফ্রায়েড রাইস এ ধরনের কিছু করছি না, কারণ প্রচণ্ড বীভৎস গরম পড়েছে। তো মুগ ডালটা ওদিকে নুন হলুদ আর দুটো তেজপাতা দিয়ে কুকারে সিটি দিলাম। ওটাতে একটু জিরে আর শুকনো লঙ্কা পরে ফোড়ন দিয়ে দেবো। তারপর এদিকে আমি ভাজাগুলো বসিয়েছি। তো চলো বন্ধুরা, আমি চটপট করে এখন ভাজাগুলো করে নিই।
চিনবই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ি। চলো বন্ধুরা, কিছুগুলো রান্না হলো। আর এই যে ওগুলোকে নিয়ে আসি আগে। এই দেখো হাতে টাতে সব বেঁধে নিয়েছি। কি রোদ গরম, বাপরে বাপ। আর কি কি হলো রান্না না হলো সেগুলো এসে তোমাদের দেখাবো। মোটামুটি জোগাড় করেছি। ফ্রিজে আবার মাছটা তুলে রেখেছি, কারণ তোমার মাছ নষ্ট হয়ে যাবে। আমার রান্নাঘর খুব গরম, রান্নাঘর আমার খুব গরম, সেই কারণের জন্য মাছ আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আমি এখন কটার সময় আসবো তার ঠিক নেই, কীভাবে কী রান্না করবো তার ঠিক নেই। আর মা এখনও মন্দির থেকে আসেনি পুজো দিয়ে, তো এই ঘরটা লক করে চলে যাচ্ছি। লক মানে তালা দেবো না, জাস্ট এরকম করে ঠেসিয়ে দিয়ে চলে যাবো। চলো, 11:35 ছুটি হবে। আমার বাড়িতে 11:30 বেজে গেল। এমনি ওকে একবার বলেছি যে আজকে বাবার বার্থডে, আমার একটু দেরি হলেও হতে পারে। বলছে আমি রোদে রোদে কী করবো। আমি একটু এগিয়ে এসে গাছতলা দাঁড়াবি বলি তো। এই দেখো কাণ্ড, দাঁড়াও 1 মিনিট। দেখো তাড়াহুড়ো, উল্টো চটি পরে তাড়াহুড়ো করে আমি বেরোচ্ছি। চিন্তা করো কি অবস্থা আমার। তাই বলি যে আমি হাঁটতে পারছি না কেন, হাঁটতে অসুবিধা হচ্ছে কেন, কারণ এইগুলো পরে খুবই কমফোর্টেবল থাকি আমি। ওই যে গাড়িও রোদে পড়ছে। চলো নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। এটা জয় নমঃ। তো বুবলাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি এই শিব মন্দিরে একটুখানি প্রণাম করে গেলাম। আসলে বুবলার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর এই মন্দিরে প্রত্যেক দিনই আসবো ভাবি, কিন্তু আসা আর হয় না। তো আজকে ভাবলাম না, ভালো দিনে একটা প্রণামটা সেরেই যায়। তো এখানে যজ্ঞ হচ্ছিল, তো ওগুলো আর রেকর্ডিং করলাম না। কারোর পার্সোনাল ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়া উইদাউট পারমিশন ঠিক নয়। ওরা পার্সোনালভাবে মনে হয় ওখানে যজ্ঞ পুজো অনুষ্ঠান করা ছিল। তো ভালো লাগলো, জায়গাটা খুব ভালো। কি সুন্দর ঠান্ডা জায়গাটা রে। পরে ঘরে যেয়ে খাবো। ফ্রিজে জল আবার ঘর রাখিও নি, কিন্তু বরফ হয়ে গেছে। বরফ হয়, বরফ হলেও খারাপ হয়ে যাবে। এত বড় দুর্ধর্ষ গরম, তারপরে বাসি জিনিস কবে থেকে আনা আছে, সেই জন্যই তো ভরে দিয়েছিলাম। এই যে নুন লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, তারপরে আবার আমি ওকে আনতে যাওয়ার আগে বললাম তোমাদেরকে ফ্রিজে ভরে দিয়েছিলাম। তো বের করলাম, হালকা বরফ হয়ে গেছে, যেহেতু ডিপ ফ্রিজে আমরা আঁচ রাখি। আর চলো তোমাদেরকে আজকে দেখাই আমি কি কি রান্না করলাম। এসেই ঘরে বহুরূপী এসেছিলো, ভিডিও করলাম না। ওকে দিলাম দান দক্ষিণা, মন্দিরেও গেলাম। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটছে এখনো পর্যন্ত। শরীরটা একটুখানি ভালো হলেই ভালো হবে। প্রচণ্ড দাঁতে ব্যথা, দেখতেই পাচ্ছ গালটা ফুলে আছে, এই পাশটা পুরো। এদিকে মাড়ি ফুলে গেছে, এদিকেও মাড়ি ফুলে গেছে, এদিকে নিচের পাটিতে আর এদিকে ওপর পাটিতে। ডালটাতে ফোড়ন দেবো, গোটা জিরে শুকনো লঙ্কা, আর মাছটা করবো, তাহলে রান্না কমপ্লিট। 12:15 বাজছে। এই দেখো এখানে আমি পোস্ত বেটে গেছিলাম মাছের জন্য, আলু ভাজা, পটল ভাজা, আর এই যে লাউ পোস্ত, আর ডালটা হয়ে গেছে, মুগের ডাল। ডালটা ফোড়ন দেবো, তারপর মাছটা করব। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর মাছটা করব, তখন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। তো বন্ধুরা, আমি কিন্তু রান্না করা অবধিও আমি জানতাম না যে আমি কি মাছ রান্না করছি। তোমাদের প্রথমে আমি রুই মাছ করেই যাচ্ছি। তো আমি আজকে রুই পোস্ত রান্না করেছিলাম যেইভাবে, সেইভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, কারণ ভিডিওটা আমার করা ছিল। তবে বন্ধুরা যাই বলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। মাছগুলো হালকা করে ভেজেছিলাম। বুবলা বলেছে একদম হলুদ দেবে না, ভোজবাড়ির মতো সাদা সাদা করতে হবে, তাই হলুদ ছাড়াই ভেজেছিলাম। তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারো। তো যেহেতু হলুদ ছাড়া পেঁয়াজ বাটা ভাজতে তেল ছিটা লাগে খুব, সেই কারণের জন্য কিন্তু আমি কুচানো পেঁয়াজ দিয়েছি। আর বুবলাকে বললাম একটু রেকর্ডিং কর, তো দেখো বুবলা কত বদমাশি করছে জানো তো। ওকে একটু রেকর্ডিং করতে বললেই না, দাঁড়াও তোমাদের র ভিডিও দেখায় ও কি কি বলছে। না তোমাকে তো আমাকে লে আর আমাকে লে। তো দেখলেই ওকে না একটুখানি রেকর্ডিং করতে বললেই ও এখন এরকম করে, বুঝলে। সবাই মনে করে কি বুবলা আমার রেকর্ডিং করে দেয়। না গো না, এবার বড় হচ্ছে না, অতটা করে না। না তবে না, একদম করে না বললে ভুল হবে গো, আমার অনেক কথা শুনেও করে দেয়। কিন্তু এই জাস্ট স্কুল থেকে এলো, ও একটু ইচ্ছা করছিল মোবাইল দেখবো, সেই কারণে একটু দুষ্টুমি করছিল। তো যাই হোক বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজার পর আমি কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম, তারপর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। আর পোস্ত বাটা দিয়ে কিন্তু আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে, হয়তো তোমরা দেখলে। তো তারপরে মাছ
মাছগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, মানে ওই মিনিট 10 মতন। আর তারপর কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আর মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম হচ্ছে কাতলা পোস্ত। আমি যখন বললাম বাবাকে খেতে দিতে মানে এসেছি, যখন খেতে দেবো তখন বলছি যে মাছটা কি করলে, টক না ঝাল? আমি বললাম আজকে রুই পোস্ত করেছি ভালো করে। তুমি বলছো রুই মাছ তো ছিল না, ওটা কাতলা মাছ ছিল। আমি বললাম হায় কপাল, কাতলা মাছের পোস্ত দিয়ে করলাম, না জানি কেমন লাগবে। বিশ্বাস করো বন্ধুরা, সেই লাগছিল, সেই একদম। হয়ে গেল, রান্না কমপ্লিট। বাসন গুটাতে হবে ওই যে ঝুড়িতে। এগুলো সব গুছিয়ে রাখি পর্দা দিয়ে, ঘরগুলো কি ঘুম, রোদে যেন একবারে হয়ে যাচ্ছে একবারে, তো রোদ গরম বাবারই। বাসনগুলো উঠাই না, চলো। তুই আমি তুই আয়না এখন দাম দিয়ে স্বপ্নটা কিনবই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই মেঘের চাদর দেওয়ায় সাজাবো বৃষ্টির গান উঠানে জল থই থই আকাশের গায়ে স্বপ্ন যত তারা হয়ে টুপটাপ খসতো সে তারা যদি আলো হয়ে ঘরে থাকতো আমার মিলায়ে প্রদীপ হয়ে জ্বলতো স্বপ্ন ভেঙে গেল চোখ মেলে দেখি আধার ছাড়া কিছু নেই তুই আমি তুই আয়না এখন দাম দিয়ে স্বপ্নটা কিনবই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই রূপকথা মন গল্প লিখে রাজার কুমার যদি থাকতো পাখিরা যে চড়ে আমার কাছে আসতো আমার ছোট্ট ঘরে প্রাসাদ গড়তো লেখা থেমে যেতে উল্টে দেখি পাতা তুই আমি ছাড়া কেউ নেই তুই আমি তুই আয়না এখন দাম দিয়ে স্বপ্নটা কিনবই খাওয়া দাওয়া অবধি কিন্তু সবই ঠিক ছিল। তারপর গুটোপাটা করে যেই না শুয়েছি তেমনি একদম জ্বর, ধুম জ্বর, সাথে গলা ব্যথা, দাঁত ব্যথা। আজকে রাত্রেবেলা আমাদের বাইরে খেতে যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু আমি একদম যেতে পারছিলাম না। তো বুবলা জোর করে আমাকে রেডি করালো, আর বুবলার বাবা বললো চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। ওরকমভাবে শুয়ে বসে থাকলেও তো হবে না। তো সেই কারণের জন্য আমি দেখো এখন টুকটুক করে রেডি হয়ে নিয়েছি। একদমই কিছু রেডি হয়নি, শুধুমাত্র লিপস্টিক পরেছি, কারণ আমি লিপস্টিক পরলে পরেই না মনে হয় যেন অনেক সাজুগুজু করেছি। আর নর্মাল এই কুর্তিটা আমার ব্যাগেই রয়েছিল, কারণ এগুলো এখনও কাচা হয়নি, আলমারিতে ঢোকেনি, বাবার বাড়ি নিয়ে গেছিলাম। তো সেই কারণের জন্য এই কুর্তিটাই পরে নিলাম। তো বেশ ঠান্ডা ঠান্ডা করছে, মানে এত গরমেও আমার ঠান্ডা লাগছে, মানে ভালোই জ্বর আছে। তো সব থেকে প্রথমে দেখো আমি এখন চলে এসেছি ডাক্তারের কাছে, আমি এখানে ডাক্তার দেখাবো। আর বুবলার কন্টিনিউ বলে যাচ্ছে মাম্মি তোমাকে একটা ইঞ্জেকশন দেবে, তোমাকে একটা ইঞ্জেকশন দেবে। মানে আমি ইঞ্জেকশন নিতে ভীষণ ভয় পাই, আর সেটাও ভীষণ এনজয় করে। আমি বলছি সবেতেই কি ইঞ্জেকশন দিতে হয় নাকি। তারপর চলে এলাম একটা দোকানে, তো টুকটাক কিছু কেনাকাটা ছিল, মানে বুবলারও কিনলাম, একটা আমার লেগিংস কিনেছি, আর বুবলার একটা এরকম ট্রাউজার টাইপের কিনেছি রাফ ইউজ করার জন্য। তারপর আমরা সোজা চলে এসেছি এখানে রোল খাওয়ার জন্য। তো আমি রোল খেতে
ইচ্ছেও করছিল, কিন্তু আমি দাঁত নড়াতে পারছিলাম না, মুখ নড়াতে পারছিলাম না, সে কারণে না আমি খেতে পারলাম না আর কি, কিন্তু নিয়েছিলাম। তো আজকে আমরা এখানে চলে এসেছি এখন ক্যালকাটা সুইটসের কাছে। এখানে কিন্তু এগ চিকেন রোল দারুণ বানায়, জানো তো। তো সেই জন্য এখানে 3টে এগ চিকেন রোল অর্ডার দিলাম, আর একটু গিয়ে হিন্দুস্তান সুইটস থেকে মায়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম। তো এইসবই ভিডিও করছিলাম, তা করতে দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে। ওর সাথে অনেক গল্প করলাম। নটা বেজে গেল। ঠিক আছে, কিছু হবে না। তো বন্ধুরা চলে এসেছি, একটা ওষুধও খেলাম ব্যথার, আর রোল খাওয়া হলো ঠান্ডা। এর মধ্যে ঠান্ডাটাও খেয়ে নিলাম দাঁতে ব্যথার মধ্যেই। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। বুবলা বলছে একটু পরে খাবে, ওকে দেবো খেতে। আর আমি আর কিচ্ছু খাবো না। আমি এখন এবারে চেঞ্জ করব, মুখ হাত ধোবো, ফ্রেশ হব, আর শুয়ে পড়বো। আবার সকালে বুবলার স্কুল আছে, উঠতে হবে। ও না, ফেসবুকের ভিডিওটা আমাকে করে রাখতে হবে, কারণ সকালবেলা ফেসবুকে ভিডিও আপলোড করি, তাই ওটা এডিট করে রাখতে হবে। আর ইউটিউবেরটা দেখি দিনের বেলা যদি সময় হয় তাহলে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথাটা? আমি কথা বলতে পারছি না জোরে, পুরো ফুলে আছে এখানে গলাটা, এই দেখো। চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।